সন্তানের জীবন ধ্বংস হলো, মা বাবাও আযাবের উপযুক্ত হলো। তো কাল কিয়ামতে এই মা বাবাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সন্তানকে এই জন্য দিছিলাম আমি। একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এইমাত্র জন্ম হওয়া শিশু, এইমাত্র ভূমিষ্ঠ হওয়া শিশু, ও তো কিচ্ছুই বুঝে না, কোনো শব্দ জানে না, আরবি জানে না, বাংলা জানে না, ইংরেজি জানে না, কিচ্ছুই জানে না। ওর কানে আজান দিলে কি হবে? 30 নভেম্বর 2018 জুমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান, যা প্রত্যেকেরই বারবার শোনার মতো। বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। ঘরে ঘরে মূর্তি, প্লাস্টিকের মূর্তি কিনতে পাওয়া যায়, বাচ্চাদেরকে খুশি করার জন্য নিয়ে আসে। আহা ইন্না লিল্লাহ। যে জমানাতে এগুলো ছিল না, ওই জমানাতে মানুষ বাচ্চা পালে নাই। এখন বাচ্চাদেরকে খুশি করে মোবাইল দিয়ে, কি একটা মোবাইল, আরো কি কি জানে কিনে এগুলি। তুমি নাম জানো ভাই রফিক? এই বাচ্চাদের কিনে দেয় যে তোমাদের ল্যাপটপ টাইপের, কি এটা? ট্যাব না? হ্যাঁ, এগুলো কিনে দেয়। ওর মধ্যে নানান ধরনের ছবি টবি ইত্যাদি দেখে দেখে ছোট বাচ্চাদের অন্তরাত্মা, মন, মস্তিষ্ক মলিনতায়, অন্ধকারে ভরপুর হতে থাকে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এই বিষয়টা কতটা দূষণীয় এবং কতটা ক্ষতিকর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার ভাষায় বলে গেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি সন্তান যখন জন্ম নেয়, অমলিন নূরওয়ালা অন্তর নিয়ে পৃথিবীতে জন্ম নেয়। আলাল ফিতরা, নূরওয়ালা অমলিন অন্তর নিয়ে সে জন্ম নেয়। ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি। তার মা বাবা এই যদি অরিজিনাল অবস্থা থাকলো তো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু অনেকে এরকম করে যে মা বাবা এরকম, এমনভাবে তাকে শিক্ষা দেয়, দীক্ষা দেয়, বুঝায়, পালে, যে শেষে ওই ছেলে ইহুদি হয়ে যায়, না হয় খ্রিস্টান হয়ে যায়, না হয় মুসলমান থাকলেও জিন্দগির বিশাল অংশ ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো। তো কাল কিয়ামতে এই মা বাবাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সন্তানকে এই জন্য দিছিলাম আমি, তাকে তুমি ইহুদি বানাবে, তাকে তুমি খ্রিস্টান বানাবে, অগ্নি পূজক, মূর্তি পূজক বানাবে, না আমার নাফরমান বানাবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কত বড় বিপদ হবে সেদিন। সন্তানের জীবন ধ্বংস হলো, মা বাবাও আযাবের উপযুক্ত হলো। এই কাজটা কি আমাদের করা উচিত ভাইরা? আল্লাহ আমাদের বুঝ দান করেন। হ্যাঁ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন যে যখন সন্তান জন্ম হবে, ডান কানে আজান, বাম কানে একামত। ডান কানে মানে কানের ছিদ্রের মধ্যে মুখ রেখে আজান দিতে হবে, একামত দিতে হবে, সেটা না। কানের পাশে, ডান কানের পাশে আজান দিবে। আজান যেভাবে আমরা মসজিদে আজান দিই নামাজের, ওই রকম হুবহু আজানটা দিতে হয়, এটা সুন্নত। আর বাম কানের পাশে একামত। একামতের শব্দগুলো বলা, আজানের আওয়াজটা একটু জোরে হবে, একামতের আওয়াজটা একটু কম আওয়াজে হবে, না? আজান একামত হলো। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এইমাত্র জন্ম হওয়া শিশু, এইমাত্র ভূমিষ্ঠ হওয়া শিশু, ও তো কিচ্ছুই বুঝে না, কোনো শব্দ জানে না, আরবি জানে না, বাংলা জানে না, ইংরেজি জানে না, কিচ্ছুই জানে না। ওর কানে আজান দিলে কি হবে? এই সমগ্র ভারত উপমহাদেশের সবচেয়ে যিনি বড় আলেম ছিলেন, এবং উপমহাদেশের সমস্ত মুফতি, মুহাদ্দিস, আলেম এবং আরে বিল্লারা, ওলি আল্লাহরা, যার নিকট থেকে দিন শিখছেন, দিনের এলেম নিছেন, সেই মহান ব্যক্তির নাম ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলী। তিনি এটার ব্যাখ্যা করে বলছেন যে যখন এই আজান দেওয়া হয়, তো আজানের মধ্যে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের নূর তার অন্তরে পৌঁছে যায়। হ্যাঁ, আল্লাহ পাক, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ পাকের মহত্বের নূর তার অন্তরে প্রবেশ করে। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। তৌহিদের নূর এই আওয়াজে তার অন্তরে পৌঁছে যায়, এবং তৌহিদের বীজ তার মধ্যে লাগে, তৌহিদের বীজ,
ইমানের বীজ, সহজ কথায় ইমানের বীজ তার অন্তরে গাঁথে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহা, তো এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান জন্ম নেয় তো নির্মল নূরানি অন্তর নিয়ে, তাই না? আবার এখানে মা বাবার পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে প্রথম থেকেই দায়িত্ব পালন করতে হয় কি, যে নূরানি অন্তর নিয়ে তো পাঠালাম, নূর, তৌহিদের নূর যাতে ভিতরে পয়দা হয়, মজবুত হয়, সে আমল এখনই শুরু করো। শৈশবকাল থেকে বাচ্চার অন্তর ইমানের আওয়াজ পৌঁছে যায়, ইমানের বীজ লাগে। তুমি মা বাবা, তুমি অভিভাবক, তোমার সেটা দায়িত্ব, সেটা করো তুমি। এই আজান ইকামতের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় যে হে পিতামাতা, হে অভিভাবক, তোমার দায়িত্ব এই সন্তানের পূর্ণ জীবন ইসলাম মোতাবেক গড়ে তোলা, আল্লাহর হুকুম মোতাবেক গড়ে তোলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, শিক্ষা মোতাবেক, আদর্শ মোতাবেক গড়ে তোলা। এই আজানের বিষয়টা কোনো মামুলি বিষয় তো না। দেখেন, সে ছেলের পক্ষ মেয়ের পক্ষ কথাবার্তা হয়ে গেছে, উভয় পক্ষের কথাবার্তা হয়ে গেছে, কিন্তু ছেলে কি এখনো মেয়ের কাছে যাইতে পারে? মেয়ে কি ছেলের কাছে যাইতে পারে? কিছু লোকে এরকম করে যে কি আংটি দিয়ে দেয়, অগ্রিম কিছু একটা দিয়ে দেয়, দেখা টিকা পছন্দ করলে আংটি দিয়ে দেয়। আংটি দিলে কি একজন আরেকজনের জন্য হালাল হয়ে যায়? কিছুই হলো না। উভয় পক্ষ 100% রাজি, 100% রাজি, কারো কোনো ব্যতিক্রম নাই। কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারবে যে আল্লাহর কসম যে আমার মেয়েকে এই ছেলের কাছে দিব। ছেলের বাপ কসম করে বলতে পারে যে আল্লাহর কসম এই মেয়েকে আমার ছেলের জন্য আনবো। ছেলেও কসম করে বলতে পারে আমি ওরই বিয়ে করব। মেয়েও কসম করে বলতে পারে আমি ওর কাছে বিয়ে বসবো, আর কারো কাছে যাবোই না আমি। এত সত্ত্বেও একজন আরেকজনের জন্য হালাল হলো না, হ্যাঁ না? পরে ওই মাওলানা সাহেব খুতবা পড়লেন, তারপরে বললেন যে এই এত টাকা মহারানা, হ্যাঁ না, মহারানের এওয়াজে অমুকের মেয়েকে অমুকের ছেলের কাছে বিবাহ দিলাম। এই ছেলে বলো কবুল করলাম। ও খালি একটা শব্দই বলল, কবুল করলাম, কবুল করলাম। এটা এক শব্দ। আরবিতে বলে কাবিল তু, এতে এক শব্দ হয়। বাংলাতে বললে 2 শব্দ হয়ে যায়, কবুল আর করলাম। এটা আরবিতে বললে হয় কি কাবিল তু, শুধু এক শব্দ। যাই হোক, একটা মাত্র শব্দ বলা হলো। এখন কি ছেলে মেয়ের জন্য হালাল হয় নাই? হ্যাঁ, মেয়ে ছেলের জন্য হালাল হয় নাই। মুহূর্তের মধ্যে কবুল করলাম বলতে বলতে ছেলে মেয়ের জন্য ওরা স্বামী স্ত্রী হয়ে গেছে, ওইদিকে শ্বশুর শাশুড়ি হয়ে গেছে, এদিকে শ্বশুর শাশুড়ি হয়ে গেছে। কি আশ্চর্যের বিষয়! বলার উদ্দেশ্য হলো আল্লাহ এবং রসুলের হেদায়েত মোতাবেক যখন আমল করা হয় সেটার মধ্যে এতটা প্রাণ এবং এতটা শক্তি এবং ক্ষমতা। তো খালি কবুল করলাম শব্দের যদি এত তাসির, এত ক্ষমতা, পুরো আজান, পুরো একামত, যেটা আল্লাহ পাকের প্রশংসা এবং ঈমান আর তৌহিদের কথা শুনতেছেন ভাইয়েরা, সেটা পুরোটাই শিশুর কানের মধ্যে বলার পরে সেটার তাসির তার ভিতরে কেন পয়দা হবে না? তার জীবনে কেন পয়দা হবে না? হ্যাঁ আমার ভাইরা, এই জন্য সন্তানদেরকে ছোটবেলা থেকে তিলে তিলে ঈমানওয়ালা রূপে গড়ে তোলা এটা আমাদের দায়িত্ব। ওদেরকে আল্লাহওয়ালা বানানো আমাদের দায়িত্ব। ঈমানওয়ালা জিন্দিগি হয়, সুন্নতওয়ালা জিন্দিগি হয়, গুনাহমুক্ত জিন্দিগি হয়, হ্যাঁ, গুনাহমুক্ত জিন্দিগি হয়। ইহুদিদের মতো জীবন না হয়, নাসারাদের মতো জীবন না হয়, আল্লাহর দুশমনদের মতো জীবন না হয়। আল্লাহ পাকের অনুগত বন্দা, ফরমাবরদার বন্দা, মুত্তাকি পরহেজগারদের মতো জিন্দিগি তার নসিব হয়। সেটার সেইভাবে ছেলেটার ছেলে মেয়ের পিছনে মেহনত করা, ফিকির রাখা, তাদেরকে তরবিয়ত করা, এটা ঈমানি দায়িত্ব। কোরআনে পাকের ভাষায় আল্লাহ পাক বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, ঈমানি জিন্দিগি শিখো, দ্বীনি জিন্দিগি যাপন করো, আর তোমার ঘরওয়ালা, তোমার পরিবারের লোকজন, তো তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও, তাদেরকে ঈমানি জিন্দিগি শিক্ষা দেওয়ার মাধ্যমে। হ্যাঁ,
তো আমরা লালন পালন করার অর্থ আমরা অনেকে এটা বুঝছি যে ওদেরকে ফিডারের ব্যবস্থা করে দেওয়া, ভাত তরকারি, হ্যাঁ না, ছোটবেলা থেকে হয় দুধ খাওয়ানো, বুকের দুধ পাইলে ভালো, না হলে ফিডারের ব্যবস্থা করো, না হলে ছাগলের দুধ, গরুর দুধ, বয়সের পার্থক্যে এগুলোর ইন্তজাম করো, পাউডার দুধ কিনে দাও, এটা সেটা পোশাক আদি ওদের জন্য নিয়ে আসো। এটা তো ওদেরকে লালন পালনের একটা ক্ষুদ্র বিষয়, কিন্তু আল্লাহর কসম এর লালন পালনের বড় বিষয় হলো ওদেরকে ইমানি জিন্দেগি শিখানো, ইমানের পথে টানা, আল্লাহর মহব্বতের পথে টানা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সুন্দর জীবন আদর্শের পথে ওদেরকে টানা, কদম কদম তিলে তিলে ধীরে ধীরে সেদিকে আগায় নেওয়া। আজকে একটা শিখবে, কালকে একটা শিখবে, এভাবে করতে করতে বড় হবে ইনশাআল্লাহ তাআলা। বড় ইবাদতওয়ালা হবে, বড় বন্দিগিওয়ালা হবে। এই মা বাপ কবরে চলে গেলেন, এই বাচ্চাকে পুরা দিন শিখানো, দিনই জিন্দিগির উপর উঠাই দেওয়ার কারণে মা বাপ পরকালে মস্ত বড় পুরস্কার পাবে আল্লাহ পাকের নিকট থেকে। আল্লাহ পাক সেই বুঝ, সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।